সালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাজীব হাসান, আমচত্বর, নদাপাড়া, রাজশাহী সদর, মোল্লা নার্সারি। আজকে আমাদের অ্যাডেনিয়াম ডাবল প্যাটালেন আরেকটি রঙের যে গাছ আছে, সেটা হচ্ছে অ্যাডেনিয়ামের। এটা হচ্ছে নাম্বার 8 বা 8 নাম্বার। তো এটি হচ্ছে এখন পর্যন্ত এই পাপড়িগুলো এখনও ফাটল ধরেনি বা ফুটে নাই, কিন্তু এটা হচ্ছে নাম্বার 8 নাম্বার হচ্ছে। তো এর একটি বড় গাছ আছে, এই গাছটির বয়স একটু কম, আর এই পাশে আরেকটি গাছ রাখা আছে, এই গাছটির বয়সটা একটু বেশি। তো যখন ম্যাচুইট হয়ে যাবে ফুলটি, তখন এরকম আকার ধারণ করবে, ডাবল পেটাল এবং ডাবল পাপড়ি। তো এটা হচ্ছে 8 নাম্বার। তো এটি দেখুন। আর কলি থাকা অবস্থাতে এখানে একটি ফুল আছে, এটি কলি থাকা অবস্থাতে বা কলিটার থেকে একটু ম্যাচুইট হওয়ার অবস্থাতে এরকম থাকবে। তো এগুলো নাম্বার 8 নাম্বার রঙের অ্যাডেনিয়াম। তো এই অ্যাডেনিয়ামগুলো এগুলো সব মরুভূমির গাছ। তো এরা সব থেকে বেশি রোদটাই বেশি পছন্দ করে থাকে, এবং রোদ এদের জন্য সব থেকে উপযুক্ত একটি তারা মনে করে যে এদের জন্য রোদটাই বেশি প্রয়োজন মনে করে। তবে এই গাছগুলো 12 মাসে ফুল দিয়ে থাকে। শীতের সময়তে এদের ফুলটা একটু কমে যায়, কিন্তু তারপরেও ফুল দিতে থাকে, কারণ শীতের সময়তে আবহাওয়াটা একটু উত্তাপ্তটা কম থাকে, সেই কারণে এরা শীতের সময় একটু কম ফুল দেয়। তাছাড়া এরা 12 মাসে ফুল দিয়ে থাকে। আর এদেরকে পরাগায়ন করলে পারে, ফুলকে যদি পরাগায়ন করা হয় তাহলে খুব সহজে বীজ চলে আসে। তবে বীজ যেটি চলে আসবে, সেই বীজ থেকে কিন্তু আবার ডাবল পেটাল ফুল আসবে না, সেটি কিন্তু আবার সিঙ্গেল পেটালই ফুল হয়। এতে হয়তো বা অনেকে আপনারা মনে করেন যে ডাবল পেটালের বীজ থেকে ডাবল পেটাল ফুল গাছের ফুল আসবে। আসলে এটি সঠিক তথ্য নয়। ডাবল পেটালের ফুল থেকেও আপনার সিঙ্গেল পেটালি পরাগণ করে বীজ যেটা আসবে, সেটা সিঙ্গেল পেটালি ফুল ফুটবে বা সিঙ্গেল পেটালি গাছ হবে, ডাবল পেটাল হবে না। তো এই গাছগুলোর আসলে উদ্দেশ্যটি ভিডিওটি করার উদ্দেশ্যটি এটা বিক্রয় পোস্ট। তো এগুলো গাছগুলো আমাদের কাছে এই জাতের গাছগুলো আছে। তো এখানে যে গাছগুলো আছে, এগুলো এই সাইজের গাছগুলো আমরা বিক্রয় করছি। পার পিস 250 টাকা পার পিস হিসাবে। তো এখানে এই জাতগুলো আছে। তো এই গাছগুলো আমরা বিক্রয় করছি পার পিস 250 টাকা। এটা খুচরা দাম। তো এই উদ্দেশ্যে আসলে ভিডিওটি করা। তো যে এইগুলো আমাদের 2 বছরের কাছাকাছি বয়স এইগুলোনের। এইগুলো গত বছরের আগে আমরা গ্রাফটিং করেছিলাম। তো এই ফুল আসলে 8 নাম্বার যেটা আমাদের কাছে মাতৃগাছ আছে, সেটাতে আসলে ফুল এখন নাই, কারণ আমরা গ্রাফটিং করে ফেলছি এখন, সেই কারণে ফুল নাই। তো আমাদের গত 2 বছরের যে গাছগুলো, সেই গাছগুলোনে ফুল আছে, সেই গাছগুলোনের ফুলের জন্য আমি ভিডিওটি করছি। তো এর যে জাতগুলো আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন। যদি কালারগুলো আপনাদের কাছে পছন্দ হয়, তাহলে পরে আমরা এই গাছগুলো সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে কুরিয়ার করে থাকছি। যেখানে হোম ডেলিভারি যায়, সেখানে আমরা হোম ডেলিভারি কুরিয়ার করছি। আর যেখানে হোম ডেলিভারি যায় না, নির্দিষ্ট পয়েন্ট অনুযায়ী যায়, সেখানে আমরা নির্দিষ্ট পয়েন্ট অনুযায়ী আমরা কুরিয়ারগুলো করছি। আর যদি আমাদের রাজশাহীর আশেপাশে যদি কোনো জেলা থেকে থাকেন বা রাজশাহীর আশেপাশে থাকেন, তাহলে পরে আমাদের নার্সারি হইতে সংগ্রহ করতে পারবেন। আমাদের নার্সারির ঠিকানা আমচত্বর, নদাপাড়া, রাজশাহী সদর, মোল্লা নার্সারি। তো এটা আমচত্বরের পরে রাস্তার সাথে একটি নার্সারি, সেটি আমাদের মোল্লা নার্সারি। এখান থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন। এখানেও অ্যাভেলেবেল আমাদের সংগ্রহ করে রাখছে এই জাতগুলো বা এই অ্যাডেনিয়ামের গাছগুলো। তো আসলে আমরা আসলে চাইছি যে আপনারা কালারগুলো পছন্দ করে জাতগুলো সংগ্রহ করতে পারেন, কারণ এরা প্রচুর ফুল দিয়ে থাকে এবং 12 মাসে ফুল দিয়ে থাকে। তো যারা এই ভিডিওটি একজন আসলে কমেন্টের মাধ্যমে 8 নম্বরের কালারটি আসলে চয়েস করতে চেয়েছেন, সেই কারণে আসলে ভিডিওটি করা। তো আশা করছি যে অনেক ভিডিওটি দেখলে বা ছবিগুলো দেখলে পরে হয়তো বা তাদের কালারগুলো পছন্দ হলে পরে কিছু অর্ডার আসবে। তো যারা এখনও অ্যাডেনিয়াম প্রেমী যারা আছেন, যারা অ্যাডেনিয়ামকে পছন্দ বোধ করেন, আপনারা অর্ডার করতে পারেন। আর আপনারা নতুন কোনো জাত সম্পর্কে যদি ভিডিও করতে চান, ফুল সহ যদি দেখতে চান, তাহলে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। তাহলে পরে আমাদের কালেকশনগুলো আমরা যেটাতে ফুল আসছে, সেগুলো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বা পিকের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এইটি আসলে একজন ক্রেতা অনুরোধ করেছেন যে ভিডিওটি পোস্ট করার জন্য বা পিকগুলো পোস্ট করার জন্য, যেগুলো কালারটি আছে 8 নাম্বার, সেই কালারটি। তো এই কারণে ভিডিওটি করা হচ্ছে। তো সকালে ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া রাখেন, আমরাও আপনাদের জন্য দোয়া রাখি। আজকের মতো এখানেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।